السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يزال قدم عبد حتى يسأل عن خمس: عن أمره فيما أفناه، وعن شبابه فيما أبلاه، وعن ماله من أين اكتسب وفيما أنفق، وماذا عمل بما علم. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا مرتحلة ذاهبة والآخرة مرتحلة قادمة. آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. محبت ایک بار درود شریف پڑھی. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حياتك أنفاس تعد فكلما حياتك أنفاس تعد فكلما مزى نفست منها انتقست منه جزءا. إذا زرت أرضا بعد طول اجتنابها إذا زرت أرضا بعد طول اجتنابها فقدت صديقي والأرض كما هي. نهارك بالغرور سحب وغفلة وليلك نوم والردى لك لازم. فلا أنت في الأيقاظ يقظان حازم ولا أنت في النوم ناجي وسالم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর। আল্লাহ পাক আমাদেরকে ফদু আশরাফুল উলুম মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে এলাকার অসংখ্য অগণিত মানুষ থেকে সামান্য কিছু মানুষকে বাছাই করে মোবারক মজলিস, বরকতময় মজলিস, উলামায়ে কিরামের মজলিস, জান্নাতের বাগান মজলিসে আসার তৌফিক দিচ্ছেন। এই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর বলি আলহামদুলিল্লাহ। মসনুন খুতবাতের পরে মাগরিবের পরে সময় একটু সংকীর্ণ, কোনো রকম ভূমিকা ছাড়াই আলোচনার দিকে যাইতে হয়। মসনুন খুতবাতের পরে আল্লাহ পাকের কালামুল্লাহর সমস্ত ছোট সূরাগুলোর মধ্য থেকে একবারে সবচেয়ে ছোট সূরা আসর তিলাওয়াত করছি। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিস থেকে আয়াতের সাথে মুনাসিবত রাখে একখানা হাদিস এবং একখানা হাদিসের ক্ষুদ্র টুকরা তেলাওয়াত করছি। তেলাওয়াতকৃত আয়াতের মাধ্যমে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে দু চারটি কথা আমাদের জিন্দেগির উপকারার্থে, বিশেষ করে আমার নিজের উপকারের জন্য আলোচনা করার ইচ্ছা পোষণ করছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। এই সূরাটা আল্লাহ পাকের কালামের একেবারে সবচেয়ে ছোট সূরা। এই সূরার ভিতরে, যদিও সূরাটা ছোট, কিন্তু এই সূরাটার ভিতরে এত বেশি বিধান আল্লাহ পাক রেখেছেন, যার ব্যাপারে ইমামে শাফিঈ রহমতুল্লাহ আলাইহি এই সূরার ব্যাপারে এমন বলছেন, লাউলাম ইউনজিল গায়রু হাযিহি সূরা লাকাফাতিন নাসু জামিআ লিআন্নাহা শামালাত উলুমাল কুরআন জামিআ উলুমিল কুরআন। ইমামে শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক যদি এই সূরা নাজিল করার পরে আল্লাহ পাকের কালামের আর কোনো সূরা, আল্লাহ পাকের আর কালামের কোনো সূরা যদি আল্লাহ পাক নাজিল না করতেন, শুধু একটাই সূরায় আসর নাজিল করার পরে যদি আল্লাহ পাক কোরআনের আর কোনো আয়াত ও সূরা নাজিল না করতেন, তাহলে এই সূরাটা মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, মানুষ আল্লাহ পাকের নৈকট্যতা অর্জন করার জন্য
ইসলামের সমস্ত বিধি বিধানকে মানুষ মানার জন্য এই সূরাটাই যথেষ্ট হয়ে যেত। কেন? লিআন্নাহা শামালাত জামিয়া উলুমিল কোরআন। ওই এই সূরার ভিতরে কোরআনের যতগুলা ভাষ্য, এই সূরা ছাড়া পূর্ণ কোরআনের যতগুলা ভাষ্য আল্লাহ পাকের কালামে বলছেন, সমস্ত ভাষ্যগুলা এই সূরার ভিতরেই আছেন। আমরা মেমোরি কার্ড চিনি, মেমোরি কার্ড অনেক বিশাল হয় না, ছোট্ট হয়, কিন্তু এটার ভিতরে অনেক কিছু রাখা যায়, অনেক কিছু রাখা যায়। যুগোপযোগী ভাষায় এই সূরাটাকে মেমোরি কার্ডও বলা চলে। এই সূরার ভিতরে আল্লাহ পাক সর্বপ্রথম ওয়াল আসর, এখানে আল্লাহ পাক আসরের কসম করছেন। ওয়াল আসর, আল্লাহ পাক এখানে আসর শব্দের কসম করছেন। আল্লাহ পাক কসম করেন, আমরা কোনো কথা আমাদের প্রতিপক্ষকে বোঝানোর জন্য আমরাও কসম করি, কিন্তু মাসআলা হলো আল্লাহ পাকের বান্দা যখন কসম করবে তখন আল্লাহর নাম ছাড়া কোনো কসম জায়েজ নাই। আল্লাহর নাম ছাড়া কোনো কসম জায়েজ নাই। আমাদের সমাজে অনেক ধরনের কসমের রীতিনীতি রয়ে গেছে। যেমন আমরা বিভিন্নভাবে কসম করি, বেশিরভাগ সময় মা বোনরা কোনো কথা একজন আরেকজনের সাথে আলোচনা করতে গিয়া বিশ্বাস করানোর জন্য বলে, তোমার বাচ্চার মাথার উপর হাত রাইখা বলো। এই বাচ্চার মাথার উপর হাত রাইখা বলতেছে, এটা কিন্তু কসম না, এটা জায়েজ নাই। আপনাকে কসম করতে হলে একমাত্র আল্লাহ পাকের নামে কসম করতে হবে। বান্দা মানুষকে বুঝানোর জন্য, নিজের কথাকে বিশ্বাস করানোর জন্য আমরা কসম করি, কিন্তু আল্লাহ পাকও কসম করেন। কোরআনের অনেক জায়গায় আল্লাহ পাক কসম করছেন। যেমন এই সূরাতে ওয়াল আসর, আল্লাহ পাক আসরের কসম করছেন। এখন আল্লাহ পাকের কসম, আল্লাহ তো আল্লাহ, আল্লাহ পাকের কসম কিসের নামে হবে? যেহেতু পৃথিবীতে বান্দার জন্য সর্বশ্রেষ্ঠ সত্তা হচ্ছে আল্লাহ, এই জন্য সর্বশ্রেষ্ঠ সত্তার নামে বান্দা কসম করে, কিন্তু আল্লাহ পাক কিসের কসম করবেন? আল্লাহ পাক কেন কসম করেন? আল্লাহ পাকের কথা বিশ্বাস করানোর জন্য কি কসমের প্রয়োজন আছে? কালামুল মুলুকে মুলুকুল কালাম, আল্লাহ পাকের কথা কসম ছাড়া বললেও এটা বিশ্বস্ত কথা, কসম দিয়া বললেও বিশ্বস্ত, কসম ছাড়া বললেও বিশ্বস্ত। আমাদেরকে মানতে হবে, কসম ছাড়া বলুক আর কসম দিয়া বলুক। কিন্তু আল্লাহ পাক বান্দাকে বিশ্বাস করানোর জন্য কসম করেন না। আল্লাহ পাকের কসমের একটা রীতি হলো, আল্লাহ পাকের সৃষ্টির ভিতরে আমরা নিজের বরত্বের, আল্লাহ পাক সবচেয়ে সর্বশ্রেষ্ঠ সত্তা হিসেবে আল্লাহ পাকের নামে কসম করি, কিন্তু আল্লাহ পাক কসম করেন আল্লাহ পাকের সৃষ্টির ভিতরে যেই জিনিসটার সবচেয়ে দামি আল্লাহ পাকের কাছে, ওই জিনিসের কসম করেন। যেমন আল্লাহ পাক আরেক সূরাতে কসম করছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। এখানে আল্লাহ পাক কলমের কসম করছেন। কলম মানে কোন কলম? আমাদের পকেটে আর হাতে, আমাদের পরীক্ষার হলে আর আমাদের ক্লাসে যেই কলম থাকে, ওই কলমের কসম করেন নাই। ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, ওই কলমের কসম করছেন যেই কলম আল্লাহ পাক সর্বপ্রথম পৃথিবীতে, আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করার পূর্বে আল্লাহ পাক সর্বপ্রথম যেই কলমকে সৃষ্টি করছেন, ওই কলমের কসম করছেন। মাত্র কয়েকদিন, দুই একদিন আগেই আমাদের রজব মাস শেষ হইল, রসুলের মেরাজের মাস। রসুল মেরাজে গমন করে সিদরাতুল মুনতাহা থেকে উপরের দিকে যখন যাচ্ছেন, সিদরাতুল মুনতাহা থেকে উপরে যখন যাচ্ছেন, ওখানে যাওয়ার পরে হঠাৎ খসখস শব্দ শুনতে পেলেন। ঘষাইলে যেমন আওয়াজ হয়, এইরকম আওয়াজ শুনতে পেলেন। জিব্রাইলকে বলল, জিব্রাইল, এই খসখস আওয়াজ, ঘষাঘষির আওয়াজটা কিসের আওয়াজ?
জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই জায়গা পর্যন্ত পৌঁছবেন, যেখানে গিয়া পৌঁছবেন, এখন সিদরাতুল মুনতাহার পরে এটাকে বলা হয় শরীফুল আকলাম। সেখানে আল্লাহ পাক সর্বপ্রথম যেই কলমটা সৃষ্টি করছেন, ওই কলম সেখানে সর্বক্ষণ লিখতে থাকে। কলম কি লেখে? আল্লাহ পাক কলম সৃষ্টি করার পরে বলছে, উক্তুব ইয়া কলম, হে কলম তুমি লেখো। কলম বলবে, মা যা আক্তুব, আমি কি লিখব? কলম বলল, লেখো, আসমান জমিনের তকদির লেখো, চন্দ্র সূর্যের তকদির লেখো, মানুষের তকদির লেখো, গাছগাছালির তকদির লেখো, পশু পাখির তকদির লেখো, গাছ তরুলতার তকদির লেখো। অর্থাৎ আমি আল্লাহ পাকের যত সৃষ্টি, সমস্ত সৃষ্টির তকদির তুমি লিখতে থাকো। লেখার জন্য কোনো কাতেব নাই, লেখক নাই, কলম নিজে নিজেই লেখে। কলম নিজে নিজেই লেখে। আমার আলোচনা ওই দিকের উদ্দেশ্য না। আল্লাহর রসুল ওই শরীফুল আকলাম কলমের লেখনের আওয়াজ শুনছেন, সেখানে গিয়া এই কথাটা বলার জন্য আমি ওই দিকে গেছি। শরীফুল আকলামে এখানে সর্বক্ষণ কলম নিজে লিখতেই থাকে, নিজে নিজে লেখে। আল্লাহ পাক বলছেন, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম, কলম যা লিখে তার কসম। এইরকম আল্লাহ পাক কসম করছেন। আল্লাহ পাক তিন ফলের কসম করছেন, ওয়া তিন, জাইতুন ফলের কসম করছেন, ওয়া জাইতুন, তুর পাহাড়ের কসম করছেন, ওয়া তুর সিনিন, মক্কা শরীফের কসম করছেন, ওয়া হাজাল বালাদিল আমিন। এইরকম অসংখ্য অগণিত কসম আল্লাহ পাক করেছেন। কিছু মনে না করলে একটা কথা বলতাম, আমার কাছে খুব আনইজি ফিল হইতেছে। মানুষগুলো অনেক দূরে, মনে হচ্ছে অন্তরের দূরত্বটা একটু বেশি হয়ে গেছে। একটু কাছে যদি আসা যাইতো একটু ভালো হইতো। মুরব্বীদেরকে অর্ডারটা কেমনে দেই, বেয়াদবি হয়। তো কাছে থাকলে সাহাবাই কেরাম রসুলের এত কাছে ঘুরে বসতেন। এটা হচ্ছে মজলিসের আদব। আদবটা আমরা একটু লক্ষ্য করলে ভালো হবে। এটা আমার কাছে একটু বিরক্তি ভাব লাগতেছে। যাই হোক, এই সূরার ভিতরে আল্লাহ পাক ওয়াল আসর, আসরের কসম করছেন। আসর কি জিনিস? এর ভিতরে মুফাসসিরিনে কেরামের বিভিন্ন মতামত, অনেক মতামত আছে। সবগুলা মতামতের দিকে আমি যাব না। আলোচনায় এগিয়ে নেওয়ার জন্য যেই মতামতটা প্রয়োজন ওইটাই শুধু বলবো। আসর মানে সময়, আমাদের হায়াত। আল্লাহ পাকের সৃষ্টির ভিতরে আল্লাহ পাকের কাছে সময়টা বেশি দামি, এই জন্য আল্লাহ পাক সময়ের কসম করছেন। সময়টা এত দামি কেন? তাহলে আসমান দামি না, জমিন দামি না, ঈমান কালেমা দামি না, কোরআন দামি না? সব কিছু থেকে সময়টা দামি, এই জন্য আল্লাহ পাক সময়ের কসম করছেন। সময়টা কেন দামি? সময়টা কেন দামি? আপনি মনে করেন যদি আপনার হাতে সময় না থাকে, আপনি যদি জন্মের পরেই ইন্তেকাল করেন, তাহলে কি আপনার কালেমা নসিব হবে? কালেমা নসিব হবে? আপনার কোরআন শিখা হবে? আপনি রসুলকে মানা হবে? তাহলে সর্বপ্রথম আমার দরকার হায়াত। এই সময়, হায়াতের সময়টার কসম করছেন আল্লাহ পাক। এই সময়ের কসম আল্লাহ পাক করছেন। সময়টা আমাদের অনেক দামি জিনিস। সময়টা কেন দামি? এই ব্যাপারে অনেক লম্বা আলোচনা আছে, অনেক লম্বা আলোচনা। কারণ সময় যদি আমাদের না থাকে, প্রত্যেকটা জিনিস আমাদের সময়ের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। প্রত্যেকটা জিনিস আমাদের সময়, 1 মিনিটের সময়, 1 সেকেন্ডের সময় আমাদের কাছে কত দামি, এটা আমরা বুঝি না বিদায় আজকে আমাদের সময়কে হেলায় নষ্ট করতেছি, অযথা নষ্ট করতেছি আমাদের সময়কে। আল্লাহু আকবার। আহা, আমার সময়টা কত দামি, এটা যদি আমরা বুঝতাম।
আরে আমাদের বড়রা তো এমন বলতেন যে তোমার একটা সেকেন্ড যেন তোমার জিন্দিগি থেকে অলস না যায়, একটা সময় একটা সেকেন্ড যেন তোমার জিন্দিগি থেকে অলস হয়ে না যায়। আমাদের বড়রা সময়ের কেমন কদর করছেন। আবু যারআ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা লিখছেন, আরবের একজন বিখ্যাত লেখক আব্দুল ফাত্তাহ আবু বুদ্দা রাহমাহুল্লাহু তাআলা, উনি একটা কিতাব লিখছেন। আমাদের প্রত্যেকের এই কিতাবটা বিশেষ করে ওলামায়ে কেরামের পড়া দরকার, ছাত্রদের পড়া দরকার। কিমাতুজ জামান ইনদাল উলামা, আমাদের পূর্ববর্তী ওলামায়ে কেরামদের নিকটে সময়ের মূল্যটা কেমন ছিল, কেমন ছিল। আবু যারআ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবে লিখছেন, আবু যারআ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, মা লাকামতু লাইলাতান সালাসিনা সানাতান, আমি 30 বছর পর্যন্ত রাত্রিবেলায় নিজে হাতে লোকমা দিয়া খাবার খাই নাই। কেন খাবার খান নাই? নিজে হাতে লোকমা দিয়া রাত্রিবেলায় 30 বছর যাবৎ আমি কোনোদিন রাত্রিবেলায় আমার নিজে হাতে লোকমা দিয়া আমি খাই নাই। বোঝা যায় মনে হয় হাতে সমস্যা ছিল, এই জন্য খাই নাই। বলে না, কেন খাই নাই? লাকামতু উখতি, আমার বোন আমাকে লোকমা দিয়ে আমাকে খাওয়াইয়া দিত। ওয়া আন্নী আক্তুবুল হাদিস, এত বড় মুহাদ্দিস উনি এইভাবে হন নাই, সময়কে কেমন দামি মনে করছেন। আমার বোন আমাকে লোকমা দিয়া খাওয়াইতো আর আমি নিজে কলম দিয়া হাদিস লিখতে থাকতাম। কেমন সময়, কেমন দাম, সময়ের মূল্য কেমন দিছেন আমাদের বড়রা। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইয়া ইবনে আদম ইন্নামা আনতা আইয়াম, ও বনি আদম তুমি হলা সময়, তুমি হলা সময়। ইজা জাহাবা ইয়াউমুন জাহাবা বাদুক, যখন তোমার একদিন জীবন থেকে চলে যাবে, তোমার ভবিষ্যৎটাই তোমার সব পিছন থেকে চলে যাবে। এই জন্য খুতবার ভিতরে আমি একটা হাদিস পড়ছিলাম, এই আয়াতের দিকে লক্ষ্য করে দেখেন। আমাদের সময় এটা আমরা মনে করি আমাদের হায়াত বাড়ে, আমাদের হায়াত কি বাড়ে, কিন্তু আসলে নয়। আদ-দুনিয়া জাহিবাতুন, আদ-দুনিয়া মুরতাহিলাতুন জাহিবা। দুনিয়ার হায়াত হচ্ছে পিছনের দিকে যায়, পিছনের দিকে হাঁটে। ওয়াল আখিরাতু মুরতাহিলাতুন কাদিমা, আখিরাত সামনের দিকে অগ্রসর হয়। আহা, এই জন্যই কবিরা বলছেন, হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাজা নাফাসাত মিনহা ইনতাকাসাত মিনহু জুজআ। তোমার হায়াত তো একটা নিঃশ্বাস মাত্র, মাত্র একটা নিঃশ্বাস। তোমার হায়াত থেকে একটা নিঃশ্বাস চলে গেছে, আর জিন্দেগিতে কোনোদিন তোমার এই নিঃশ্বাস ফিরে আসবে না। এই নিঃশ্বাস আর কোনোদিন ফিরে আমরা পাবো না, এটা পিছনে চলে গেছে। আর যত অগ্রসর হচ্ছি আমরা আখিরাতের দিকে, প্রতি মুহূর্তে আমরা কবরের দিকে, আখিরাতের দিকে অগ্রসর হতে যাচ্ছি। আমার 1 মিনিট হায়াতের দাম কত? মনে করেন একটা মানুষ, একটা মায়ের গর্ভের ভিতরে 2টা বাচ্চা ছিল, 2টা বাচ্চার ভিতরে একটা বাচ্চা মায়ের গর্ভ থেকে মৃত অবস্থায় ভূমিষ্ঠ হয়েছে। একসাথে 2টা বাচ্চা, একটা বাচ্চা মৃত অবস্থায় মায়ের গর্ভ থেকে জন্ম হয়েছে। কিছুক্ষণ পরে আরো একটা বাচ্চা মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে। ভূমিষ্ঠ হওয়ার পর 2-1 সেকেন্ড
এক মিনিট 1.5 মিনিট পর্যন্ত হায়াত পেয়ে হঠাৎ কান্না করে উঠলো বাচ্চাটা। কান্না করে হঠাৎ ওই বাচ্চাটাও মারা গেল। আগের বাচ্চা মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসছে মৃত, পরের বাচ্চাটা মায়ের গর্ভ থেকে জীবিত আসছে। কিন্তু 2-4-5 সেকেন্ড, 1 মিনিট 1.5 মিনিট পরে বাচ্চাটা মারা গেল। এই দুই বাচ্চার ভিতরে ব্যবধানটা কি আমরা জানি? অনেক ব্যবধান। শরীয়ত সম্মতভাবে ব্যবধান হলো, যেই বাচ্চাটা মায়ের গর্ভ থেকে আসছে মৃত অবস্থায়, ওই বাচ্চাটার জন্য গোসল দেওয়ারও প্রয়োজন নাই, নামাজেরও প্রয়োজন নাই, কাফনেরও প্রয়োজন নেই, কোনো রকম তাকে পবিত্র কাপড়ের মধ্যে পেঁচাইয়া তাকে দাফন করে দাও। আর যে বাচ্চাটা 1 মিনিট হায়াত পাইল, 1 মিনিট মাত্র অথবা 30 সেকেন্ড হায়াত পাইল, এই বাচ্চাটার শরীয়ত সম্মত বিধান হলো, এই বাচ্চাটার শরীয়ত সম্মত বিধান হলো, এই বাচ্চা যেহেতু দুনিয়াতে মায়ের গর্ভ থেকে জীবিত অবস্থায় আসছে, এই বাচ্চাটাকে গোসল তার একটা নাম রাখতে হবে, এই বাচ্চাটাকে গোসল দিতে হবে, কাফন দাফন পরাতে হবে, এই বাচ্চাটাকে অন্য মানুষের মতো কবরস্থ করতে হবে, জানাজার নামাজও পড়তে হবে। কেউ 1-1.5 মিনিটের ব্যবধানে একই গর্ভের 2টা বাচ্চা, একটার সাথে আচরণ একরকম, আরেকটার সাথে আচরণ ভিন্ন রকম। কারণটা কি? পূর্বের বাচ্চাটা দুনিয়াতে কোনো হায়াত নিয়ে আসতে পারে নাই, মায়ের গর্ভ থেকে যখন হায়াত নিয়ে আসতে পারে নাই, দুনিয়ার কোনো ইসলামের কোনো বিধান তার সাথে লাগবে না, কারণ সে কোনো মুকাল্লেফ হতে পারে নাই। দ্বিতীয় বাচ্চাটা যদিও 30 সেকেন্ড 1 মিনিট হায়াত পায়া থাকে, দুনিয়াতে 30 সেকেন্ড 1 মিনিট হায়াত পাওয়ার কারণে তার সিস্টেমের পরিবর্তন কেমন হয়ে গেল। শুধু তাই নয়, যেই বাচ্চাটা দুনিয়াতে 1 মিনিটের হায়াত নিয়ে আসছে, ওই বাচ্চাটা যেন তেন বাচ্চা নয়, এই বাচ্চাটার বিধান আল্লাহ পাকের কাছে অনেক বেশি। কেমন বিধান? হাদিস শরীফে আছে, রসুল বলেন, কেউ আমরা জানাজা বাচ্চা যখন পড়ি, তখন জানাজার নামাজের দিকে তাকাইলে তো বোঝা যায় বাচ্চাদের দোয়াটাও তো আলাদা, নাকি? বড়দের মতো তো আমরা ওই দোয়ার করি না, বাচ্চাদের দোয়াই তো আলাদা, এটাই পড়ি। ওই দোয়ার দিকে লক্ষ্য করলেই বোঝা যায়, ওয়াজআলহু লানা আজরাও ওয়া যুকরাও ওয়াজআলহু লানা শাফিআতাও ওয়া মুশাফফাআ। অত তো আমরা জানি না, চোখ থাকতে অন্ধ আমরা। আয় আল্লাহ, এই বাচ্চাটাকে কিয়ামতের মাঠে আমার জন্য সুপারিশকারী বানায়া দিও। দেখছেন নি দোয়াটা কি? এই বাচ্চা আপনার জন্য সুপারিশ কেমন করে করবে? মেরাজের ঘটনার ভিতরে গত জুমাতে আমার মসজিদে আলোচনা করছিলাম। আল্লাহ পাকের রসুল যখন 7ম আসমানে গেলেন, সেখানে বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে রসুলের সাথে সাক্ষাৎ হওয়ার পরে দীর্ঘ অনেক লম্বা আলোচনা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীকে কিছু ওসিয়ত করছেন, ওগুলা আলোচনা করব না এখন, ওগুলো আমার বিষয়বস্তু না। এখানে একটু কথা আছে, এই জন্য ওইদিকে গেছি। ইব্রাহিম আলাইহিস সালাম কথা শেষ করার পরে ইব্রাহিম আলাইহিস সালামের পাশে সামনে কিছু ছোট ছোট বাচ্চা খেলাধুলা করতেছে। আল্লাহ পাকের রসুল জিব্রাইলকে জিজ্ঞেস করলো, ও জিব্রাইল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মুখে বাচ্চারা কারা? এরা কেন এখানে আছে? জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, এরা যেন তেন বাচ্চা নয়, এই বাচ্চারা ওই সমস্ত মায়েদের বাচ্চা, ওই সমস্ত বাবার বাচ্চা, যেই বাবা আর মা সন্তান গর্ভে আসার পরে নিয়ত করছিল আমার বাচ্চাটাকে হাফেজ বানাবো বা আলেম বানাবো। কি নিয়ত করছে বাবা? আমার বাচ্চাটারে হাফেজে কোরআন বানাবো অথবা আলেম বানাবো। কিন্তু দুনিয়াতে আসার পরে বেশিক্ষণ হায়াত পায় নাই, নাবালেগ অবস্থায় অথবা সামান্য কিছু সময় পাইয়া বাচ্চাটা দুনিয়া থেকে চলে আসছে। বাবা মার আলেম হাফেজ হওয়ার আশা পূর্ণ হয় নাই। এই জন্য আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মুখে এই বাচ্চাদেরকে রাখে।
আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিম্মাদারি দিয়েছেন তার বাবার স্বপ্ন আর মার স্বপ্ন পূরণ করুন। আপনি আপনার উস্তাদ হইয়া, ইব্রাহিম আলাইহিস সালাম উস্তাদ আর এই বাচ্চারা ছাত্র। যে বাবা নিয়ত করছে ওর সন্তানটা হাফেজ হবে, ইব্রাহিম আলাইহিস সালাম শিক্ষকতা কইরা সেখানে সপ্তম আসমানে আপনার আমার সন্তানটাকে হাফেজে কোরআন বানাইয়া দেয়। যেই বাচ্চাটার মা বাবা নিয়ত করছিল আমার বাচ্চা যদি দুনিয়াতে আসে আমার বাচ্চাটাকে আলেম বানাবো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক অর্ডার দিলেন। ওই ইব্রাহিম তার বাবা মায়ের নিয়ত ছিল তাকে আলেম বানানো। আপনি আপনার তার বাবার বাচ্চার স্বপ্ন পূরণ দুনিয়াতে আমি করতে পারি না, হায়াত ছিল কম, এই জন্য এই বাচ্চাটাকে আপনি আলেম বানাইয়া দেন। বাচ্চাগুলার আলেম বানায় আর হাফেজ বানানোর দায়িত্ব উস্তাদকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাতা নবী আরে নবীদের তালিকার দিকে লক্ষ্য করেন না, তাইলে বুঝবেন কেমন নবী। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান দুইটা, কয়টা? একটা হলো ইসমাইল আর একটা হলো ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে বনি ইসরাইলের অসংখ্য নবী রাসূল পৃথিবীতে আসছেন। আর ইসমাইল আলাইহিস সালামের বংশে, ইসহাক আলাইহিস সালামের বংশে থেকে অসংখ্য নবী রাসূল পৃথিবীতে আসছেন। আর ইসমাইল আলাইহিস সালাম দুই ছেলের বংশটা দেখেন কেমন বংশ। অসংখ্য নবীদের জন্ম ইসহাক আলাইহিস সালামের বংশের ভিতরে, আর ইসমাইল আলাইহিস সালামের বংশের ভিতরে সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। ইব্রাহিম দোয়া করছিল, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। বাইতুল্লাহ ভিত্তি করার পরে আল্লাহ পাক কয় আপনি অনেকগুলো পরীক্ষায় পাস করছেন, আগুনে ঝাঁপ দিতে গেছি ঝাঁপ দিচ্ছেন, নমরুদের আগুনে ঝাঁপ দিলেন। আচ্ছা, নমরুদের আগুনে ঝাঁপ দিলেন, এরপরে বললাম আপনার স্ত্রীকে বনবাসে সন্তান সহকারে বৃদ্ধ বয়সে সন্তান পাইছে, তাকে সিরিয়া থেকে নিয়ে বর্তমান মক্কার সতর সেখানে নিয়ে রেখে আসেন। মা সন্তান একা, ওখানে তো কোনো বাড়িঘর ছিল না, ধু মরুভূমি। ইব্রাহিম এটাও পাস করছেন। আরে সন্তান একটু বড় হয়েছে, কয়টারে এবার জবাই দেন আমার রাস্তায়, এটারে কি জবাই দেন। ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তুত জবাই দেওয়ার জন্য, এটাতেও ইব্রাহিম পাস। বাইতুল্লাহর ভিত্তি করেন আরো অসংখ্য গণিত ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা আছে। আল্লাহ পাকের কালামে কয় ইব্রাহিমকে যত পরীক্ষা করছি সবটি পাস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাইতুল্লাহর ভিত্তি করছেন, আল্লাহ পাক কয় কি চান বলেন, এতগুলা পরীক্ষায় পাস করছেন, এখন আপনার এই পুরস্কারটা কি দিমু বলেন বাইতুল্লাহর ভিত্তি করার পরে। কয় আল্লাহ কি চামুয়ার, আমি জানি আপনার খাজানায় একটা রত্ন আছে। আল্লাহু আকবার, আপনার খাজানায় একটা রত্ন আছে, এটাই আমারে দেন, সাইয়্যিদুল আম্বিয়া। আল্লাহু আকবার। যাই হোক, ওই দিকে আমার আলোচনার বিষয়বস্তু না। 1 মিনিট হায়াত পাওয়া বাচ্চাটা আপনার জন্য, আপনার আমার বাচ্চা সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে পড়ালেখা করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাদ্রাসার ছাত্র হয়ে গেছেন। চিন্তা করছেন? তাইলে 1 মিনিট হায়াতের দামটা কেমন? কিয়ামতের মাঠে ওই বাচ্চা যারা নাবালিগ অবস্থায় সামান্য হায়াত পায়া দুনিয়াতে আসছিল, ওই সমস্ত বাচ্চাদেরকে আল্লাহর পাক ডাক দিবেন। আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, এদিকে তোরা দুনিয়ার কিছু তো ভোগ করতে পারো নাই, দুনিয়ার নাজ ও নেয়ামত কিছু ভোগ করতে পারো নাই, যাও তোমাদের প্রত্যেকের হাতে জান্নাতের সার্টিফিকেটটা দিয়ে দিলাম, সবাই জান্নাতে চলে যাও, এখানে আর থাকার প্রয়োজন নাই। 1 মিনিট হায়াত পাওয়া বাচ্চাটা, 1 মিনিটের মূল্যটা কেমন? ওই বাচ্চারা আল্লাহ পাকের কাছ থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে জান্নাতের দিকে যাবে, দেখে সাথী ফিরিস্তারাও আছে, ফিরিস্তাদেরকে বলছে যাও বাচ্চাদেরকে জান্নাতে দিয়ে আসো। বাচ্চারা ফিরিস্তা যখন আগে দিয়ে হাঁটে,
কিছুক্ষণ হাইটা আবার হাসর ময়দানের দিকে দৌড়াইয়া হাসর ময়দানে চলে আসে। ফিরিস্তারা তাকায় দেখে বাচ্চারা হাসর ময়দানের দিকে দৌড়ায় চলে গেছে। বাচ্চা তো দৌড়ায়, তখন তো আর বাচ্চা থাকবে না, তখন সবাই এক সুরতের থাকবে। বাচ্চারা হাসর ময়দানে দৌড়ায়, চতুর্দিকে ঘুরে আর দৌড়ায়। আল্লাহ পাক ডাক দিয়া বলে, ও বাচ্চারা, তোমাদের কেনা জান্নাতের সার্টিফিকেট দিছিলাম, যাও না কেন? যাও না কেন তোমরা জান্নাতে? হাসর ময়দানে ঘুরঘুর করো কেন? কি তালাশ করতেছো? আল্লাহু আকবার। ওই বাচ্চারা বলবে, বারে এলাহি, জান্নাতের টিকিট তো পাইলাম, যেই মা বাবা গর্ভে ধারণ করার কারণে মা বাবা অনেক কষ্ট করেছে আমার জন্য, মা জননী অনেক দুঃখ ভোগ করেছে, আমরা ঘুরে ঘুরে মা বাবা কোথায় আছে তাদেরকে তালাশ করতেছি। আল্লাহ, যতক্ষণ পর্যন্ত মা বাবা আমাদের জন্য আমাদের সাথে না দিবেন, ততক্ষণ পর্যন্ত আপনার জান্নাতে আমরা ঢুকতে পারবো না। 1 মিনিটের হায়াত আর 1 মিনিটের হায়াত, 1 মিনিটের হায়াত। হায়াত কেমন দামি, হায়াতটা আমাদের কত দামি, কিন্তু এই 1 মিনিট সময়টা আমাদের জিন্দিগি থেকে চলে যাচ্ছে, প্রতি মুহূর্তে মুহূর্তে আমাদের জিন্দিগি চলে যাচ্ছে। ইমামে রাজি রহমতুল্লাহ আলাই এই সূরার ব্যাখ্যার ভিতরে বলেন, এই সূরার ব্যাখ্যাটা আমি বুঝতে পেরেছি একজন বরফ বিক্রেতার কাছ থেকে। বাজারে গিয়া দেখলাম একজন বরফ বিক্রেতা বাজারে বরফের চাকা নিয়ে ঘুরে আর বলে, ইরহামু আলা মান রাসু মালিহি ইউজাব, ইরহামু আলা মান রাসু মালিহি ইউজাব। ও মানুষ, ও বাজারের মানুষগণ, ওই অমুক ব্যক্তির উপরে যেই ব্যক্তির মূলধন শেষ হইয়া যায় তার উপর একটু তোমরা দয়া করো। ইমাম রাজি রহমতুল্লাহ আলাই বলে, এই ব্যক্তি তার মূলধন শেষ হইয়া যায়, যদি তোমরা না কয় করো আমার মূলধন শেষ হইয়া যাবে। মূলধন কিভাবে শেষ হয়? ব্যবসায়ী কেউ সবজি বিক্রি করে, সবজি বিক্রেতা যদি সবজি বিক্রি করতে না পারে, আজকে বিক্রি করতে পারে নাই, কালকে বিক্রি করতে পারবে। আজকে প্রচণ্ড ঘূর্ণিঝড় আর তুফান, এই ঘূর্ণিঝড় আর তুফানের কারণে সবজি বিক্রেতা নিজে বাজারে যাইতে পারে নাই, সবজিগুলা বিক্রি করতে পারে নাই, কিন্তু পরের দিন পারবে, অথবা যেই দিন ঘূর্ণিঝড় বৃষ্টি থেমে যাবে সেই দিন পারবে। পারবে কি পারবে না? কিন্তু বরফ বিক্রেতা হলো এমন যেই ব্যক্তি তার মাথার উপরে বরফের চাকা নিয়া বিক্রি করার জন্য তার নিজের মূলধনটাকে বরফের চাকার ভিতরে লাগাইছে। ওই ব্যক্তি রোদ হোক আর বৃষ্টি হোক, রোদ হোক আর বৃষ্টি হোক, ঘূর্ণিঝড় হোক আর সিডর হোক, সব কিছু উপেক্ষা করে পাগলের মতো ছুটবে। কারণ আমি যদি বৃষ্টিকে ভয় পাইয়া, রৌদ্রকে ভয় পাইয়া, ঘূর্ণিঝড়কে ভয় পাইয়া যদি আমি ঘরের ভিতরে বসে থাকি, তাহলে আমার বরফটা 1 ঘন্টা পরে আর চাকা থাকবে না, ফোঁটা ফোঁটা করে আমার বরফের মূলধন শেষ হয়ে যাবে। যাবে কি যাবে না? কেউ বরফ বিক্রেতা, এই জন্য বরফ বিক্রেতা তার বরফের চাকা যেহেতু প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে গলতে থাকে, এই জন্য বরফ বিক্রেতা রোদ আর বৃষ্টি, ঘূর্ণিঝড় আর তুফান আর সিডর কিছুই মানে না, নিজের বরফের চাকা নিয়ে পাগলের মতো মানুষের দরবারে দৌড়ায়। বাইরে যতক্ষণ আমি বিক্রি করতে না পারবো, আমার পুঁজি তো এই বরফের ভিতরেই আছে, এটা তো সব সময় ফোঁটা ফোঁটা করে খতম হয়ে যাচ্ছে। যেহেতু এটা ফোঁটা ফোঁটা করে খতম হয়ে যাচ্ছে, পাগলের মতো দৌড়াইতেছে মূলধনটাকে বাঁচানোর জন্য, মূলধনটাকে বাঁচানোর জন্য পাগলের মতো দৌড়ায়। তাহলে আমাদের হায়াতটাও তো বরফের মতো ফুসতি সেকেন্ডে সেকেন্ডে, প্রতি মুহূর্তে মুহূর্তে আমাদের হায়াতের চাকাও প্রতি মুহূর্তে মুহূর্তে শেষ হইয়া যাচ্ছে কি যায় না? এই জন্য বলতেছিলাম, হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাজা নাফাসাত মিনহা ইনতাকাসাত মিনহু জুজআ।
তোমার হায়াত তো একটা নিঃশ্বাস মাত্র, একটা নিঃশ্বাস চলে যায়, জিন্দিগি থেকে তোমার বড় কিছু চলে গেছে, আর কোনো দিন ওই নিঃশ্বাসটা ফিরে আসবে না। এই জন্য কবি বলেন, হো রাহি হায় উমরে মেসলে বরফে কম, হো রাহি হায় উমরে মেসলে বরফে কম, চুপকে রফতা রফতা দম বদম। আরে আমার হায়াতের চাকা, আমার হায়াতটা হলো বরফের চাকার মতো। কবি বলেন, হো রহি হ্যায় উমরে মিসলে বরফে কম, বরফের চাকা যেরকম প্রতি মুহূর্তে গলতে থাকে, আমার হায়াতের চাকাটাও প্রতি মুহূর্তে ক্ষয় হইতেছে, ক্ষয় হইয়া যাচ্ছে আমার হায়াতের চাকা। গোপনে গোপনে আমি চাই বা না চাই, আমি চাইলেও যাবে, না চাইলেও যাবে, বসে থাকলেও যাবে, শুয়ে থাকলেও যাবে, নামাজ পড়লেও যাবে, ইবাদত করলেও যাবে, হায়াত কিন্তু শেষ হইয়া যাবে। হায়াত আমাদের জন্য বসে থাকবে না। হায়াত বসে থাকবে? হায়াত বসে থাকবে না। হায় রে কেমন মানুষ আমাদের দুনিয়াতে, আমরা আশরাফুল মখলুকাত, আমাদের বিবেকটা কেমন, আমাদের বিবেকটা কেমন। আমরা যদি আশরাফুল মখলুকাত হইয়া থাকি, আমার জিন্দেগির হায়াত থেকে একটা বছর যখন চলে যায়, এই পাগলরা কেমন পাগল আমরা। এই একটু লক্ষ্য করে শুনেন কথাটা, আমাদের পাগলামির অবস্থাটা দেখেন। আমার হায়াত শেষ হয়ে আমি কবরের দিকে পদার্পণ করতেছি, আখিরাতের দিকে যাচ্ছি, এক বছর আমার জিন্দেগির থেকে হারিয়ে ফেললাম। বিবেকবান মানুষরা কেমন বিবেক নিয়া বছরের শেষ বার্থডে অনুষ্ঠান পালন করে আর আমোদ ফুর্তি করে, কি করে নাও। আজকে আমার জন্মদিবস, ওই দিবস উদযাপন করে। হায় রে তোমার তো দরকার ছিল, হায় রে আল্লাহ পাক আমার জিন্দেগির জন্য 60 থেকে 70 বছরের যদি একটা বাজেট রাখা থাকে, আমার জিন্দেগির 60-70 বছরের বাজেট থেকে একটা বছর অতিক্রম হয়ে গেছে। হায় রে আর তো আমার আরও একটা বছর চলে গেল, আমি কি করে আমোদ ফুর্তি করি? আমি তো কবরের দিকে যাচ্ছি, আমি তো আখিরাতের দিকে এগিয়ে যাচ্ছি। কিভাবে আমি আমোদ ফুর্তি করতে পারি, বার্থডে পালন করতে পারি? কেমন পাগল মানুষ হলে বার্থডে পালন করে। এই তোমার জিন্দেগি থেকে গুরুত্বপূর্ণ একটা বৎসর চলে গেল, তুমি আমোদ ফুর্তি করো। কেমন মানুষ আমরা, কেমন মানুষ। আমি এই এলাকার সন্তান, আপনাদের এই কি আমার ভাষা আশা করি বুঝতে কষ্ট হবে না, আমি যেহেতু এলাকারই মানুষ। তাকিয়ে দেখেন, তাকিয়ে দেখেন চতুর্দিকে। কবি বলেন, ইজা জুরতু আরদান বাদাতুলি জিতেনা বিহা ফাকাত্তু সাদিকি ওয়াল আরদু কামা হিয়া। আমি যখন দীর্ঘকাল কিছুদিন পরে, বেশ কিছুদিন কোনো জায়গায় না যাই, বেশ কিছুদিন পরে যখন ওই জায়গায় গমন করি, ওই জায়গায় যাওয়ার পরে দেখি পৃথিবীটা যেমন তেমনই আছে, কিন্তু আমার আপনজন বন্ধু বান্ধবদের ভিতরে অনেকেই হারিয়ে গেছে, অনেকেই হারিয়ে গেছে। এটা মনে একটু পিছনের সাথে আমাদের জীবনটা যায় কেমন। এই জন্য কবি বলেন, নাহারুকা বিল গুরুরি সাহউন ওয়া গাফলাতুন। একটু পিছনে দিয়ে দাও, পিছনে দিয়ে দাও। নাহারুকা বিল গুরুরি সাহউন ওয়া গাফলাতুন ওয়া লাইলুকা নাউমুন ওয়ার রিদা লাকা লাজিমু। নাহারুকা তোমার, ও দুনিয়ার মানুষ, তোমার দিন, তোমার জীবনের দিনের সময়গুলো অবহেলায় আর অলসতায় কাটতেছে। তুমি অবহেলায় আছো আর অলসতা করতেছো। নাহারুকা বিল গুরুরি সাহবুন ওয়া গফলাতুন ওয়ালাইলুকা নওমুন ওয়ার রিদা লাকা লাজিমু। তোমার দিনের সময়গুলো তুমি ধোঁকার ভিতরে পড়ে আছো, তুমি অলসতায় কাটতেছো, গাফলতের ভিতরে তোমার দিনের সময়গুলো কাটে, আর রাতের সময়গুলো কাটে তোমার রাতের সময়গুলো কাটে তোমার ঘুমের ভিতরে। অবশ্যই তুমি কিন্তু একবার চিন্তা করে দেখো নাই,
তোমার কাফনের কাপড় কিন্তু বাজারে চলে আসছে। এত অলস হয়ে আছো কেন? এত অলস হয়ে আছো কেন? ফালা আনতা ফিল আই কাযি ইয়াকজানু হাজিমু ওয়ালা আনতা ফিন্নাউমি নাজি ওয়া সালিমু। আল্লাহু আকবার। তুমি যখন জাগ্রত থাকো তখনও তুমি বিচক্ষণ হতে পারো নাই। আরে বিচক্ষণ মানুষ তো তারা নিজের জিন্দেগির সময়টুকুকে কাজে লাগায় যারা। আরে আমার 1 মিনিট হায়াতের দাম কেমন? রসুল বলেন মান ক্বালা সুবহানাল্লাহ, যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, কত মিনিট সময় লাগবে সুবহানাল্লাহ বলতে বলেন? সুবহানাল্লাহ বলতে যে সময়টা লাগবে এই সময়টার দাম কেমন? রসুল বলেন আযামু মিন উহুদিন, এটা উহুদ পাহাড় পরিমাণ সমতুল্য সওয়াব আল্লাহ পাক তোমার আমল নামায় লিখে দিয়েছেন। আরেক হাদিসে লেখেন রসুল, যখন তুমি একবার সুবহানাল্লাহ পড়বা, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের রসুলকে, আমাদের নবীকে মেরাজের রাত্রিতে 7ম আসমানে একটা ওসিয়ত করেছিল, ও মুহাম্মদ তোমার উম্মতদেরকে জানায়া দিও। অনেকটা কথা বলছেন, এর ভিতরে একটা কথা বলছেন, তোমার উম্মতদেরকে জানায়া দিও ইন্নাল জান্নাতা কিয়ান, জান্নাত হলো মরুভূমির মতো একটা মাঠ। এই মাঠে তোমার উম্মতরা যেন ওই মাঠে বাগান তৈরি করে, ওই মাঠে গাছ লাগায়। নবী বলছে ফামা গরসুহু, ওই মাঠে জান্নাতে গাছ লাগানোর সিস্টেমটা কি? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। বলেন না একবার সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কতক্ষণ সময় লাগে? আধা মিনিটও তো লাগে না। যদি আপনার উম্মত সুবহানাল্লাহ একবার পরে, আল্লাহ পাক জান্নাতে আপনার উম্মতের জন্য একটা গাছ লাগাইয়া দিবেন। কি লাগাইবেন? একটা ফলের গাছ লাগাইয়া দিবেন। ফলের গাছটা কত বড়, কত হাত লম্বা, কত হাত চৌড়া? রসুল বলেন ফলের গাছটা এত বিশাল, ফলের গাছটা এত বিশাল, আরবের সবচেয়ে দ্রুতগামী ঘোড়া যদি নাকি 100 বছর পর্যন্ত বিরামহীনভাবে দৌড়ায়, ওই গাছটা শেষ করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বলছেন, জান্নাতে গাছ একটা লেগে গেছে, তো একটা লাগছে জান্নাতে গাছ। সুবহানাল্লাহ। ওই যে মুরব্বী বড় সালাক, গাছ আরেকটা লাগাই তুইছে, সুবহানাল্লাহ আবার কইছে আরেকটা লাগাই তুইছে। আর জানেন জান্নাতের ফলের গাছ থেকে ফল পারবেন কিভাবে? এত বড় গাছ হইলে ফল পারা যাবো, তো জান্নাতে খাবেন কি করে? মজার একটা কথা শুনবেন, দুনিয়ার গাছ উপরের দিকে থাকে, গোড়া থাকে নিচে, জান্নাতের গাছের গোড়া থাকে উপরে, ফল থাকে নিচের দিকে। আপনার মুখের সাথে ঘুরবে, মন চাই তো খাবেন, কষ্ট করার প্রয়োজন নাই। বেহস্ত কে আজারে নবাসত কসে কাবা কসে করে নবাসত। বেহেশতের ভিতরে কষ্ট যেই জিনিসে হয়